আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 1.5-এর প্রশ্নগুলোর সমাধানে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্নটিতে লেখা আছে গুণ করো, এবং কতে বলা আছে 2 সমস্ত 3/5 গুণ 1 সমস্ত 7/13। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে তোমরা চিনবে? শুরুতে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তারপরে ভগ্নাংশ থাকবে। এখানেও দেখো সেম, শুরুতে একটা পূর্ণ সংখ্যা তারপরে ভগ্নাংশ। তোমরা নিশ্চয়ই জানো যে ভগ্নাংশের উপরের অংশে যেটা থাকে সেটাকে বলে লব এবং নিচের যেটা থাকে সেটাকে বলে হর। এখন তোমরা অনেকেই মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙায় সেই নিয়মটা জানো না। তাদের উদ্দেশ্যে বলতেছি, খুব মনোযোগের সাথে খেয়াল করো, আশা করি শিখে যাবে তাড়াতাড়ি। এখন আমরা সমান সমান দিয়ে দেখো এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা ভাঙাতে চাচ্ছি। তো এখানে আছে 2, তারপরে আছে 3/5। নিয়ম হচ্ছে এই হরের সাথে আগে পূর্ণ সংখ্যা গুণ করতে হয়। তাহলে হর কত আছে? 5, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 2, তাহলে 5 দুগুণে কত হয়? 10। তাহলে গুণফল হলো 10। এখন হরের সাথে এই পূর্ণ সংখ্যা গুণ করার পরে যে গুণফল আসবে তার সাথে কি লব যোগ করতে হয়, অর্থাৎ 5 দুগুণে 10, তার সাথে 3 যোগ করলে উপরে লবে কত হবে? 13। 10 আর 3 13। তবে মনে রাখবা হর যা আছে তাই থাকবে, হরের কোনো পরিবর্তন হবে না। তারপর গুণ চিহ্ন দিবে। এখন দেখো একইভাবে এই কাজ করব। 13-র সাথে কি পূর্ণ সংখ্যার গুণ কত হবে? 13 একে 13, তার সাথে যোগ কি এই লবের 13 আর 7 যোগ করলে কত হয়? উপরে 20, আর নিচে থাকে কত? হর 13ই থাকে। এখন দেখো এইটা একটা ভগ্নাংশ হচ্ছে এবং এটা আরেকটা ভগ্নাংশ। এখন এই দুইটা ভগ্নাংশের মাঝখানে কি রয়েছে? গুণ আছে, তাই কি এদের কাটাকাটি করবে অথবা ভাগ করবে, একই কথা। এখন যদি তুমি 5 দিয়ে 20কে ভাগ করো তাহলে ভাগফল কত হবে? 4, অর্থাৎ 4 5 20। আর 13 দিয়ে 13কে ভাগ করলে ভাগফল হবে 1, অর্থাৎ দেখো নিচে কোনো হর থাকতেছে না আর উপরে থাকতেছে কত? 1 গুণ 4। 1 গুণ 4 করলে গুণফল কত হয়? 4ই হয়। এটাই হচ্ছে নির্ণেয় গুণফল। সুতরাং নির্ণেয় গুণফল সমান হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থীরা, দেখো খ নাম্বার প্রশ্নটার সমাধান আমরা করব। একইভাবে ভাঙাবো। এখানে দেখো 3টা ভগ্নাংশ আছে, এর মধ্যে 2টা আছে মিশ্র ভগ্নাংশ আর একটা হচ্ছে জাস্ট নর্মাল ভগ্নাংশ। তাহলে এটাকে ভাঙানোর প্রয়োজন নাই, এই 2টাকে আমরা ভাঙাবো। তাহলে কিভাবে করে? 3 4 12, তার সাথে 1 যোগ হবে, কত হবে? 13/3 গুণ 27/32 গুণ, তাহলে এখানে কি হবে? 26 গুণ 4। 26 দুগুণে কত হয়? 52, আর 52 হয় হচ্ছে 104। এখন 104-এর সাথে তুমি যদি 7 যোগ করো তাহলে কত হবে? 104 আর 7 111 হবে, আর নিচে 26 থাকবে। তাহলে দেখো আমাদের ভগ্নাংশগুলো, মিশ্র ভগ্নাংশগুলো ভাঙানো হয়ে গেছে। এখন মাঝখানে কি আছে? গুণ আছে, অর্থাৎ আমরা কাটাকাটি বা ভাগ করব। দেখো এই 3 দিয়ে যদি 27কে ভাগ করো কত হয়? 9, 3 নং 27। আবার এই 13 দিয়ে 26কে ভাগ করলে কত হয়? 2, কারণ 13 দুগুণে 26। এখন দেখো উপরে রয়েছে 9 আর 111 এবং নিচে রয়েছে 32 এবং 2। যেহেতু উপরের 2টাই বিজোড় সংখ্যা এবং নিচের 2টাই হচ্ছে জোড় সংখ্যা, তোমরা জানো যে জোড় সংখ্যা দিয়ে সাধারণত বিজোড় সংখ্যা ভাগ যায় না। তাই আমরা এখন কি করব? আমরা হচ্ছে উপরে যা আছে তা গুণ করে লিখে দিব, অর্থাৎ 9, তারপর গুণ আছে কত? 111। 9-এর সাথে 111 গুণ করলে কত হয়? বা তোমরা ধাপে ধাপে করতে পারো, যে উপরে আছে 9 গুণ 111, সেটা লিখলাম তোমাদের সুবিধার্থে, আর নিচে আছে 32 গুণ 2। এখন দেখো 9 গুণ 111 গুণ করলে তুমি পাবে 999, এবং 32 দুগুণে হচ্ছে 64, অর্থাৎ 999কে কি 64 দিয়ে ভাগ করতে হবে। এখন যদি ভাগ করো 64 ভাগ 999, তাহলে 64 তো 9-এর মধ্যে যায় না, আরেকটা সংখ্যা নিলে হয় 99। 64 99-এর মধ্যে জানো একবার যায়, কারণ 2বার নিলে কি সেটা 99-এর চেয়ে বড় হয়ে যাবে। একবার নিলে 64 একে 64। এখন বিয়োগ করো, 4 আছে 9 হবে 5 হলে, 6 আছে 9 হবে 3 হলে।
তাহলে 64 কি 35-এর মধ্যে যায়? যায় না। তাহলে আরেকটা সংখ্যা নেই, তাহলে এটা কত হলো? 359। এখন 359-এর মধ্যে কয়বার যায় একটু দেখো। আমরা যদি সাইডে রাফ করি যে 64 গুণ 6 যদি করি, 4 6 24, 4 হাতে 2, 6 6 36 আর 2 38, 384 আসে। সেটা কি 359-এর চেয়ে বড় হয়ে যায়। তাহলে 6 বার নেওয়া যাবে না, আরেকবার কমিয়ে নেই। 64 গুণ 5 কত হয়? 4 5 20-এর 0, হাতে থাকে 2, 5 6 30 আর 2 32। তাহলে দেখো 5 বার নিলে আসছে হচ্ছে 320। 5 বার 320। এখন 0 আছে 9 হবে, 9 হলে 2 আছে 5 হবে, 3 হলে এখন থাকে কত? 39। 64 দিয়ে তো 39-কে ভাগ করা যায় না, কারণ 39 হচ্ছে 64-র চেয়ে ছোট। তাই সেই ক্ষেত্রে ভাগশেষ তোমরা জানো সেটা চলে যাবে উপরে, এবং ভাজক যেটা সেটা চলে আসবে নিচে। অর্থাৎ সর্বশেষ আর যদি ভাগ না যায় তাহলে ভাগশেষ যেটা সেটা চলে যাবে লবে, আর ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ দিয়ে এই ভাজকটা চলে যাবে ওই ভগ্নাংশের হরে অর্থাৎ নিচে। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল হবে 15/39/64। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একের গতে আছে 99/3/4 গুণ 2/17 গুণ 5/19। অর্থাৎ দেখতে পাচ্ছ শুধুমাত্র প্রথম ভগ্নাংশটাই কি মিশ্র ভগ্নাংশে আছে, তাই এটাকে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, অর্থাৎ ভাঙিয়ে নিতে হবে। কিভাবে করে তোমরা তো সেটা জানো, যে হরের সাথেই পূর্ণ সংখ্যা গুণ হবে, সেই গুণফলের সাথে 3 যোগ হবে। তাহলে 99-র সাথে তুমি যদি 4 গুণ করো, গুণফল হবে 396। 396-র সাথে 3 যোগ করলে কত হবে? 399/4 গুণ এই দুইটা যা আছে আমরা তাই লিখে দিব। এখন দেখো এই 3টা ভগ্নাংশের মাঝখানে কি রয়েছে? গুণ রয়েছে। এখন দেখো 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে 4-কে কাটলে বা ভাগ করলে হয় 2। 5 দিয়ে 19 ভাগ যায় না, 5 দিয়ে 17 ভাগ যায় না। তখন কি করা যায়? দেখো 19 দিয়ে 399 ভাগ যায় কিনা। তোমরা যদি 399 ভাগ 19 করো তাহলে ভাগফল পাবা হচ্ছে 21। অর্থাৎ ক্যালকুলেটরে যদি 399-কে 19 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল পাবে 21, অথবা তোমরা সাইডে ভাগ করেও ভাগফল কি 21 বের করতে পারবে। তো এখন তাহলে দেখো উপরে থাকতেছে কত? 21 গুণ 5, 21 গুণ 5, আর নিচে থাকতেছে 2 গুণ 17। আমরা সেটা লিখে নিলাম। করার পর উপরে থাকতেছে 21 গুণ 5 গুণ করলে হয় কত? 105, আর 17 দুগুণে 34। তাই এখন 34 দিয়ে কি করতে হবে? 105-কে ভাগ করতে হবে। এখন 34 তোমরা যদি 2 বার গুণ করো তাহলে জানো 34 দুগুণে 68 হয়। এখন 34 যদি 3 বার গুণ হয়, আমরা একটু রাফ করতেছি, 3 4 12, 2 হাতে 1, 3 3 9 আর 1 10, 102 হয়, যেটা 105-এর চেয়ে একটু ছোট। তাহলে সর্বোচ্চ আমরা কি 3 বার নিতে পারবো। 3 বার নিলে কত হয়? 102। 2 আছে 3 হবে, 2 আছে 5 হবে 3 হলে, তাহলে ভাগশেষ থাকে 3। তোমরা জানো। এখন দেখো 34 দিয়ে 3-কে কি ভাগ করা যায়? যায় না, কারণ 3 হচ্ছে 34-এর চেয়ে ছোট সংখ্যা। তাই তোমরা জানো এরকম আর যদি ভাগ না যায় তাহলে ভাগশেষ যেটা আছে সেটা উপরে লবে চলে যাবে, একটা ভাগ চিহ্ন দিয়ে হরে কি এই ভাজকটা চলে আসবে। তাহলে লিখবে সুতরাং নির্ণেয় গুণফল, যেহেতু গুণ করতে বলা হয়েছে তাই গুণফল সমান 3 সমস্ত 3/34, অথবা 3/34। প্রিয় শিক্ষার্থীরা দেখো 2 নম্বর প্রশ্নে বলা আছে যে ভাগ করো। অর্থাৎ 1 নম্বর প্রশ্নে আমরা গুণ করলাম, এখন 2 নম্বর প্রশ্নে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমরা যথাযথ নিয়মেই ভাগ করব। দেখো এখানে ভাগের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি কোথাও যদি ভাগ দেখো তাহলে সেই ক্ষেত্রে ওই ভাগের জায়গায় তুমি কি করে দিবে? গুণ চিহ্ন দিবে। কি দিবে?
গুণ চিহ্ন দিবে, অর্থাৎ ভাগের বিপরীত চিহ্ন গুণ দিবে। তাহলে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টিয়ে যাবে, অর্থাৎ ভগ্নাংশের যে হর ছিল 16 সে আসবে লবে, এবং লব যে ছিল 15 সে কি হরে চলে যাবে। মনে থাকবে, অর্থাৎ ভাগ থাকলে তোমরা গুণ চিহ্ন দিবে, তখন এই হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর, অর্থাৎ উল্টিয়ে যাবে। তারপরে তুমি কি কাটাকাটি বা ভাগ করতে পারবে। এখন দেখো এখানে উপরে রয়েছে 5 এবং 16 এবং নিচে রয়েছে 15। এখন 5 দিয়ে যদি 15কে ভাগ করো তাহলে ভাগফল কত হয়? 3। এখন 3 দিয়ে কি 16 ভাগ যায়? যায় না, কারণ 3 একে 3 এবং 3-এর নামটা গুনতে গুনতে যদি 5 পর্যন্ত যাও, 3 5 15, 3 6 18, অর্থাৎ 16 হয় না। তাই তোমরা লিখবে 16 ভাগ কত? 3। এটা লিখে 3 দ্বারা 16কে ভাগ করে দিবে। তাহলে 3 দিয়ে যদি 16কে ভাগ করো, 5 বার নিলে 3 5 15, তাহলে বিয়োগফল কত হয়? 5 আসে 6 হবে 1 হইলে, আর তো ভাগ যায় না। তাই কি এই ভাগশেষটা চলে যাবে উপরে এবং এই ভাজকটা চলে যাবে নিচে। তাহলে ভাগফলটা কত বের হলো? 5 সমস্ত 1/3। সুতরাং নির্ণেয় ভাগফল সমান 5 সমস্ত 1/3, এটাই উত্তর। শিক্ষার্থীরা দেখো 2-এর খতে আছে 27 ভাগ 32 ভাগ 4 সমস্ত 7/26, অর্থাৎ এটা থেকে এটা কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে এটা দ্বারা। অর্থাৎ দেখো এখানে মিশ্র ভগ্নাংশ আছে, তাই আমরা কি করব? ভাগ করার আগে যা আছে তাই আগে লিখে শুরুতে কি করব? মিশ্র ভগ্নাংশটা ভাঙিয়ে নিব। তবে তোমরা সবসময় মনে রাখবা, গুণ করতে বলুক বা ভাগ করতে বলুক, আগে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আগে ভাঙিয়ে নিতে হবে। ভাঙিয়ে নেওয়ার পরে তারপরে ভাগ থাকলে আমরা কি করি? গুণ দিয়ে লবকে হর এবং হরকে লব বানাই। তাহলে আগে ভাঙিয়ে নিই। 26 গুণ 4 কত হয়? 104 যোগ 7 কত হয়? 111 ভাগ 26। এখন যেহেতু মিশ্র ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর হলো, এখন তোমরা কি করবে? ভাগকে গুণ দিবে, তাহলে কি এই হরটা চলে যাবে লবে এবং এই লবটা চলে আসবে হরে। এখন দেখো যেহেতু গুণ চলে আসছে, তোমরা কি কাটাকাটি করার চেষ্টা করবে। দেখো উপরে এখানে আছে 26, এখানে আছে 32, তাহলে ডাইরেক্ট তো 26 আর 32 কাটাকাটি যায় না, কারণ দুইটা পাশাপাশি সংখ্যা, যেমন 26-এর চেয়ে একটু বড় 32। তাই দেখো জোর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 13 দুগুণে 26, আর এটাকেও যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 16 দুগুণে 32। এখন গেল এই দুইটা, আর 13 আছে 16, কারণ 13 বিজোড় 16 হচ্ছে জোর, এদের মধ্যে আর কি কাটাকাটি হবে না। এখন দেখো উপরে আছে 27 বিজোড় সংখ্যা, নিচে বিজোড় আছে 111। দেখো 27, তুমি যদি 111কে 27 দিয়ে ভাগ করো তাহলে কি পূর্ণ সংখ্যা পাবে না, দশমিক এসে যাবে। তাই সরাসরি কি 27 দিয়ে 111কে ভাগ করা যাবে না। তাহলে একটা উপায় বের করার চেষ্টা করো, যে এমন একটি সংখ্যা বের করো যে সংখ্যা দিয়ে কি 27ও ভাগ যায়, 111ও ভাগ যায়। সেটা হচ্ছে তুমি 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 3 নং 27, আর 3 দিয়ে 111কে ভাগ করলে তুমি ভাগফল পাবে হচ্ছে 37। ঠিক আছে। এখন 9 দিয়া যদি 37কে কাটতে যাও, 4 নং হয় 36, 37 হয় না, তাই কি আর কাটাকাটি যাবে না। তাহলে উপরে থাকতেছে হচ্ছে লবে 9 গুণ 13 এবং হরে থাকতেছে 16 গুণ 37। এখন উপরে গুণ করলে 13 আর 9 গুণ করলে হয় 117 এবং 37 আর 16 গুণ করলে হয় 592। যেহেতু দেখো এখানে হর বড় লবের চেয়ে, তাই কি এটাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। তাই এটাই হবে কি নির্ণেয় উত্তর, অর্থাৎ যেহেতু ভাগ করতে বলছে এটাই হবে নির্ণেয় ভাগফল সমান 117 ভাগ 592। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নাম্বার প্রশ্নে ভাগ করতে বলা আছে, দুইটাই কি মিশ্র ভগ্নাংশ আছে, তাই দুইটাকে কি আগে ভাঙিয়ে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে শুরু করি। প্রথমে 27 গুণ 4 কত? 108 যোগ 3 111 ভাগ 4, ভাগের ভাগ। আর 5 14 হচ্ছে গুণ করলে 70 যোগ 4 কত হয়? 74 হয়, ভাগ 5। এখন তোমরা কি করবে?
এই ভাগ চিহ্নকে পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে কি করবে, উল্টিয়ে দিবে, অর্থাৎ এই হর যাবে লবে এবং লব যাবে হরে। এখন দেখো উপরের দুইটাই বিজোড় সংখ্যা, আবার নিচেও কি দুইটা জোড় সংখ্যা, মানে উপরের দুইটা যেরকম নিচের দুইটা কি তার বিপরীত। এখন দেখি কোনোভাবে কাটাকাটি যায় কি না। তোমরা তো জানোই যে 5 দিয়ে 4 কখনোই কাটাকাটি যাবে না। তাহলে এইটা দেখো কাটাকাটি যায় কিনা, অর্থাৎ 74 111। এখন 74-এর নামটা যদি দুইবার পড়ো তাহলে সেটা হয় 74 গুণ 2, 74 দুগুণে কত হয় 148 হয়ে যায়, কিন্তু এখানে আছে 111, তাই সরাসরি এই দুইটা কাটাকাটি যায় না। তাহলে দেখো তো এমন কোনো সংখ্যা তোমাদের হিসাবে আসে কিনা যাদেরকে যেটা দিয়ে এটাও ভাগ যায় এটাও ভাগ যায়। তুমি যদি ক্যালকুলেটরে 111কে 37 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হবে হচ্ছে 3। একইভাবে 37 দিয়ে 74কে ভাগ করলে ভাগফল হবে 2, অর্থাৎ 37 সংখ্যাটি দিয়ে 74ও ভাগ যায় তখন ভাগফল হয় 2, এবং 111ও ভাগ যায় তখন ভাগফল হয় 3। তাহলে সেই ক্ষেত্রে উপরে তোমার থাকে কত, 3 গুণ 5, আর নিচে কত 4 গুণ 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু নিচে লিখলাম 3 5 15, উপরে আর নিচে হচ্ছে কত 4 দুগুণে 8। যেহেতু নিচের হর ছোট, লব তার তুলনায় বড়, তাই কি আমরা ভাগ করতে পারবো। এখন 8 দিয়ে যদি 15কে ভাগ করো, 8 একে কত হয় 8, বিয়োগ করলে কত থাকে 7। এখন 8 দিয়ে আর কি 7কে ভাগ করা যায় না, কারণ 7 হচ্ছে 8-এর চেয়ে ছোট, তাই এই ভাগশেষটা চলে যাবে উপরে এবং এই ভাজকটা চলে আসবে নিচে। সুতরাং নির্ণেয় ভাগফল সমান 1/7/8, এটাই উত্তর।